গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে সানডে, ওই জন্য সকাল সকাল ভাবলাম যে একটু হেনাটা করে নিই। এই হেনাটা নেওয়া হয়েছিল সেই পুজোর সময়, তো বাবার অসুস্থতার জন্য তখন তো হেনা কি নতুন জামা কাপড়ই তো পরতে পারিনি। তো কালকে রাত্রিরে আমি মনে করে বাইরে বের করে রেখেছিলাম, তো আজকে করে নেব। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট হেনা, ওই জন্য ওই তোমার আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেই হয়ে যাবে। তো এখানে ভালো করে গুলিয়ে রাখার পরে ময়না দিয়ে এসে দিয়ে দেবে। তবে সবটা দিতে পারবো না, কারণ বৌদি জানতে পারলে আমাকে মেরে ফেলবে, ওর জন্য অর্ধেকটা রেখে দিলাম আর আমি অর্ধেকটা করব আজকে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। মায়ের পালং শাকের যে জায়গাটা ছিল সেখানে একটা সর্ষে গাছ হয়েছিল, তো সেই সর্ষে গাছটাকে মা সযত্নে শুকিয়ে এখন সেটা ছাড়াচ্ছে। তো আমি মাকে বললাম যে তুমি এইটুকুনি সর্ষে নিয়ে কি করবে, এত কষ্ট করে যে শুকালে দিয়ে ছাড়াচ্ছ, কিছুই তো সর্ষে হবে না। তো মা আমাকে বললো যে একদিনের সর্ষে ফোড়ন তো অন্তত হবে তরকারিতে দেওয়ার মতো। তো সত্যি কথা, কোনো জিনিসই ফেলার নয়। এখনও পর্যন্ত অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা বাকি। আর এখানে আমার হেনা মোটামুটি শুকোনোর দিকে ময়নাদি সুন্দর করে দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে, আর মাও এখানে রান্না চাপিয়ে দিয়েছে। আজকে হচ্ছে ওই রাম ট্যাংরা, যেটা বলে ট্যাংরা মাছেরই বড় সাইজটা, সেটাকে রাম ট্যাংরা বলে, সেটা ঝোল হবে আলু দিয়ে, আর হবে নিমপাতা ভাজা। আর এখানে জুনু মগোদের খাবার দাবার রেডি করা হচ্ছে, কারণ বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে। আর মনে হয় কি করেছে মা, আর মনে হয় হ্যাঁ থোর ভাজা করেছে। স্নান ধান করে চলে এলাম। আমি করি কি, হেনাটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিই, কোনো রকমের শ্যাম্পু এখানে অ্যাপ্লাই করি না। দিয়ে যখন চুলটা হালকা হালকা শুকিয়ে যায় তখন ভালো করে নারকেল তেল অ্যাপ্লাই করে নিই। দিয়ে আজকে সারাদিনটা রাখবো, কালকে ভালো করে শ্যাম্পু উইথ কন্ডিশনার ভালো করে চুলটা ধুয়ে নেব। এতে হয় কি, যে হেনা করার পরে যে একটা ড্রাই ড্রাই ব্যাপার থাকে, চুলে একটু ফ্রিজিনেস থাকে, সেটা কিন্তু আমার একেবারেই থাকে না। যারা যারা এই প্রসেসটা ফলো করোনি তারা করতে পারো, অনেকটা কিন্তু উপকারী। আমার তো এটা ভীষণ উপকার হয়। মানুষের শরীরের যে কখন কি হবে না কেউ বলতে পারে না। সকাল থেকে পুরো ঠিকঠাকই ছিলাম, খেতে বসার আগে থেকে হঠাৎ করে আমার তেমনি গা বমি, তার সঙ্গে গায়ে কাঁটা দিচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মাথাটাও ধরে গেল হঠাৎ করে। তো মা হোমিওপ্যাথি ওষুধ দিল, সেটা খাওয়ার পরে একটু ঠিকঠাক হলাম, কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ করছিল। আমার ওপর ঘরে তো এখন ভালো গরম, কিন্তু আমার দিককার ফ্যানটা পুরো চালাতেই পারিনি, ওই দিককার ফ্যানটা চালিয়েছি, তাই জুনু নিচে গিয়ে শুয়েছিল, মানে ওর এতটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপর থেকে আর ভ্লগ করার কোনো রকমের ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার মধ্যে ছিল না। সারা দিন যেহেতু আমি শুয়ে শুয়েছিলাম, মানে বিকেল থেকে, ওই জন্য জুনু আমাকে পায়নি, ওই জন্য সন্ধেবেলায় আমার সঙ্গে একটু খেলতে এসছে। তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ আউট অফ মাইন্ড। দেখা হবে নতুন একটা ফ্রেশ ভ্লগের সঙ্গে।